হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ উইথ পিকু। আমরা আজকে কথা বলতে চলেছি আগামীকাল অর্থাৎ 22শে জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন নিয়ে। কলকাতা বইমেলা এবং বিভিন্ন সাহিত্যিকদের বিভিন্ন লেখা উদ্বোধন হতে চলেছে এবং আশা করি তোমাদের বুক লিস্ট তৈরি। কিন্তু সেই বুক লিস্টে আমি একটুখানি ব্যাঘাত ঘটাতে চাই। কি সেটা? আমি বুক লিস্টে একটা বই অ্যাড করতে চলেছি। সেই বইটা হলো আমার অন্যতম প্রিয় লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের লেখা ব্যালেন্স শিট। এই লেখাটা তোমাদের ভিতর থেকে নাড়িয়ে দিতে পারে এমন একটা লেখা। আমি নিজে খুব একটা আধ্যাত্মিক লেখা পড়ি না, কিন্তু এই লেখাটা পড়ার পর মনে হলো আমি কেন পড়ি না। তোমরা যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য স্পেশালি বলছি যে তোমরা অবশ্যই বইটা পড়ো। যারা নতুন পাঠক আছে তাদের জন্য পড়াটা একটু সময় লাগবে, কারণ বইটা একটু বড়। এই বইটা প্রথমে সাপ্তাহিক পত্রিকায় বর্তমানে বেরিয়েছিল, তারপর পরবর্তীকালে বই আকারে বেরিয়েছে। তোমরা এই বইটা কেনো, পড়ো। বইটাতে এমন সব বিষয় নিয়ে কথা বলা হয়েছে, যেমন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কর্মফল। আসলে কর্মফলটা কি? সেটা কি আমাদের এই জীবনে ভোগ করতে হয় নাকি পরজীবনে? কর্মফলটা শুধু কি আমাদের জীবনেই প্রভাব ফেলে নাকি আমাদের সংস্পর্শে থাকা মানুষগুলোর জীবনে? জন্ম থেকে মৃত্যু, এর মাঝে অনেক কিছু ঘটে চলে, অনেক কিছুটার কিছু কিছু কারণ আছে। সেটার বিজ্ঞানসম্মত ভাবে, শুধুমাত্র যে আধ্যাত্মিক দিক থেকে তা না, বিজ্ঞানসম্মত ভাবে আমাদের দেবারতী মুখোপাধ্যায় বুঝিয়েছেন, সুন্দরভাবে বলেছেন। উপন্যাসটা এত সুন্দরভাবে গঠন করেছেন, পড়লে সেটাতে হারিয়ে যেতে ইচ্ছে করে, সেটা নিয়ে ভাবতে ইচ্ছে করে, বিষয়গুলো আরো ভিতর থেকে মনে হয় নাড়া দিয়ে গেল। তোমাদের তাই বলবো অবশ্যই এবার বইমেলায় বইটা কিনে ফেলো। আর তোমরা যদি চাও লেখিকার সহ বইটা কিনতে, তাহলে আগামী 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 31শে জানুয়ারি লেখিকা নিজে পত্রভারতী এবং দ্বীপ প্রকাশনের স্টলে উপস্থিত থাকবে। তোমরা তার সাথে আলাপ করো এবং বইটা তার সহ গ্রহণ করো। নমস্কার। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা এরকম আরো অন্য গল্পের বই, উপন্যাসের রিভিউ চাও তাহলে আমাকে কমেন্টে জানাও।